মসজিদে আমরা তারে দাম দেই না, কই মুয়াজ্জিন। গ্রাম দেশে দেখা যায় আজান দিতে দেয় ওই বুড়া লোকটারে যার কোনো কাজ নাই, দাঁত একটাও নাই। আজান দিলে দেখা যায় অর্ধেক বাতাস বেরিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, কোন খাঁটি মুমিন যদি আল্লাহর রেজামন্দির জন্য 7 বছর আজান দেয় ইখলাসের সাথে, কাল হাসর ময়দানে তার গর্দানটা আল্লাহ লম্বা করে দিবেন। কোটি কোটি উম্মত চিনতে পারবে এই লোকগুলো দুনিয়ায় আল্লাহর মসজিদে মানুষকে নামাজের জন্য আহ্বান করত। যে লোকটা প্রতিদিন 5 বার মসজিদে আজান দেয় সে একামতে দ্বীনের কাজ করছে, সে আল্লাহর দ্বীনকে সাহায্য করছে। যে লোকটা মিম্বরে বসে মানুষকে খুতবা শোনাচ্ছে সে লোকটাও দ্বীন কায়েম করছে। যে লোকটা স্টেজে কোরআন শরীফ থেকে তাফসীর করে মানুষকে শোনায় সে তো দ্বীনকে সাহায্য করছে। আবার যে হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ খানকায় বসে তরিকত তাসাউফের কষ্টি পাথরে মানুষের হৃদয়গুলোরে পবিত্র করে তিনিও দ্বীন কায়েম করছেন। আবার যিনি ময়দানে জানমাল নিয়ে আল্লাহ দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে তিনি সবচেয়ে বেশি দ্বীনকে সাহায্য করেন। সবটাই মুজাহাদা, সবটাই সুবহানাল্লাহ কইবেন। যে আজান দেয় মসজিদে আমরা তারে দাম দেই না, কই মুয়াজ্জিন। বড় আলেম হলে মুয়াজ্জিন হয় না, কিন্তু এই লোকটা 5 বার মানুষকে নামাজে ডাকে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন নিজেও জানে না তার মর্তবা কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, কোন খাঁটি মুমিন যদি আল্লাহর রেজামন্দির জন্য 7 বছর আজান দেয় ইখলাসের সাথে, কাল হাসর ময়দানে তার গর্দানটা আল্লাহ লম্বা করে দিবেন। কোটি কোটি উম্মত চিনতে পারবে এই লোকগুলো দুনিয়ায় আল্লাহর মসজিদে মানুষকে নামাজের জন্য আহ্বান করত। নিয়ত ঠিক থাকতে হবে, আজান শুদ্ধ হইতে হবে, ইখলাস লাগবে। সুবহানাল্লাহ। গ্রাম দেশে দেখা যায় আজান দিতে দেয় ওই বুড়া লোকটারে যার কোনো কাজ নাই, দাঁত একটাও নাই। আজান দিলে দেখা যায় অর্ধেক বাতাস বেরিয়ে যায়, আজান শুদ্ধ হয় না। আর কষ্ট দিবেন না, পরে শীতকালে অধিকাংশ মসজিদে ফজরের আজান দেওয়া হয় ওযু ছাড়া। হ্যাঁ, মুয়াজ্জিন দেরিতে উঠে, এখন দেখে যে ওযু করে আজান দিতে গেলে সময় বেশি হবে, চাকরি যাবে, তো ওযু ছাড়াই আজান দেয়। ওযু ছাড়া আজান দেওয়া জায়েজ আছে, কিন্তু ঠেকায় পড়লে এটা যদি অভ্যাস বানান তো মুহাক্কিকগণ বলেন যে এলাকায় ওযু ছাড়া আজান দেওয়া হয় নিয়মিত ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে। এটা কি মুয়াজ্জিনের উচিত হবে বালা মুসিবত আনা? তাহলে অবশ্যই ওযু করে আজান দিতে হবে। কার খুশির জন্য? তো যে আজান দেয় সে দ্বীনকে সাহায্য করে, যে নামাজ পড়ায় দ্বীনকে সাহায্য করে, যে হাদিস পড়ায় দ্বীনকে সাহায্য করে, যে তাফসীর করে দ্বীনকে সাহায্য করে, যিনি খানকায় বসে তরিকত তাসাউফের শিক্ষা দেয় তিনিও দ্বীনের সাহায্য করছেন। আর চূড়ান্ত পর্যায়ে যিনি জানমাল নিয়ে ময়দানে ঝাঁপায় পড়েন তিনি সবচেয়ে বড় মুজাহাদা করছেন। ওইটার ভিন্ন নাম শরীয়ত দিছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এর চেয়ে বড় মুজাহাদা হতে পারে না। এখন দেখেন ইসলাম কিন্তু 3টা নীতি শিক্ষা দিচ্ছে। ইসলামে 3টাই আছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ। মুজাহাদার কয়টা স্তর? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। কাফের মুশরিক বেঈমানের ক্ষেত্রে ইসলাম বলে নাই তার গর্দানে তরবারি রেখে মুসলমান বানাও। দ্বীনের দাওয়াত হবে শিথিল পন্থায়। আল্লাহর দ্বীনের সুমহান সৌন্দর্য তুলে ধরবেন দাওয়াতের মাধ্যমে। কাফের মুশরিক নিজ থেকে ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হবে, কিন্তু আহকামে শরিয়া ফিকহি মাসালার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, আর শিরক কুফরের বিরুদ্ধে ইসলাম দিয়েছে চরম পন্থা। জিহাদুন ফি, জোরে বলতে হবে, জিহাদুন ফি সাবিলিল্লাহ। এটাও মুজাহাদা। আজান দেওয়া মুজাহাদা, হাদিস পড়ানো মুজাহাদা, খানকায় তরিকত তাসাউফের কাজ করাও মুজাহাদা। প্রত্যেকেই একামতে দ্বীনের কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই নাসরুদ্দিন দ্বীনকে সাহায্য করছে, আর প্রত্যেকেই ইখলাস অনুযায়ী মুজাহাদার সওয়াব পেয়ে যাচ্ছে। বলো সুবহানাল্লাহ।